من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষভাবে আজকের এই আজিমুশান আয়োজনের স্বপ্নদ্রষ্টা এবং কেন্দ্রীয় ব্যক্তিত্ব, বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডক্টর মহিউদ্দিন সাহেব এবং তার পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আজকে আদ্দিন সাকিনা মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই চত্বরে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আলোচিত তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আমরা সমবেত হতে পেরেছি। রব্বে কারীমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী এই বিশাল আয়োজনের আজ প্রথম এবং উদ্বোধনী দিবস। ইতিপূর্বে আপনাদের সম্মুখে আমাদের আমন্ত্রিত মেহমান মুহতারাম মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ আলোচনা করেছেন। আজকের এই আয়োজনের সভাপতি দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় ইসলামী বিদ্যার প্রাণকেন্দ্র দারুল উলুম খুলনার সম্মানিত মুহতামিম মহাপরিচালক হযরত মাওলানা মুশতাক সাহেব হাফিজাহুল্লাহ, তিনিও তার সভাপতির বক্তব্য রেখেছেন। এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে উপবিষ্ট হয়েছি, আদিষ্ট হয়েছি কোরআনে পাকের কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য। পবিত্র কোরআনে পাকের সূরাতুল জুমআর একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটি ঐতিহাসিক আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত, আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য এবং পৃথিবীতে তার পালিত ঐতিহাসিক কর্মসূচি সম্পর্কে একটি ধারাবাহিক আলোচনা আল্লাহ এখানে করেছেন। এই আয়াতের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এক বিপ্লব সাধন করেছিলেন। একটি অন্ধকার এবং জাহেলি যুগে
তিনি মরুচারী এক জাতির নিকট আগমন করে সেই আরব্য মরুচারী অসভ্য বর্বর একটি জাতিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত সুসভ্য সবচেয়ে আলোকিত জাতিতে পরিণত করেছেন, যারা শুধু আরব ভূখণ্ডেই নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আলোকবর্তিকা হয়ে সভ্যতার মশাল নিয়ে মানবতার দূত হয়ে পৃথিবীর দিকে দিকে তারা ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বময় সূচিত হয়েছে মানব সভ্যতার এক অনন্য জাগরণ। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ঐতিহাসিক বিপ্লব সাধন করলেন, কিভাবে তিনি করলেন, কি ছিল তার কর্ম প্রক্রিয়া, কেমন ভাবে তিনি এই সভ্যতার পরিবর্তন ঘটালেন, অন্ধকারে আলো ফোটালেন, বর্বরতার জায়গায় ইনসানিয়ত এবং মানবতার ফুল বাগিচা তৈরি করলেন, তার একটি ধারাবাহিক কর্মসূচির বিবরণ কোরআনে পাকের সূরাতুল জুমার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। ঠিক একই ধরনের আরেকটি আয়াত সূরাতুল বাকারার মধ্যেও রয়েছে, কাছাকাছি আয়াত, সামান্য অগ্রপশ্চাতের একটু পার্থক্য সহ মূল কথাগুলো একইভাবে সূরাতুল বাকারার মধ্যেও আল্লাহ পাক কাছাকাছি আরেকটি আয়াত নাজিল করেছেন। সেখানে আল্লাহ বলেছেন,